আচ্ছা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট ক্লাসে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। ঠিক আছে, প্রথমে সেটা ডেফিনেশনটা বলেছিলাম। তো নর্মালি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে দু রকম, একটা হচ্ছে ওডিই, একটা হচ্ছে পিডি। ওডিই অ্যান্ড পিডিই। তো ওডিই পড়েছিস তোরা থার্ড সেমিস্টারে, পিডিই পড়তে হবে ফোর্থ সেমিস্টারে। ঠিক আছে, থার্ড সেমিস্টারে ওডিই পড়েছিস। ওডির কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ভাস্ট, অনেক বেশি সেখানে মেথড রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পিডিতেও অনেক কিছু রয়েছে, ওডি থেকেও বেশি কিছু পিডিতে রয়েছে, কিন্তু সেটা বিএসসি লেভেলে নয়, সেটা এমএসসি লেভেলে। কিন্তু বিএসসি লেভেলে ফোর্থ সেমিস্টার যেটুকুনি রয়েছে সেটা ওডি থেকে তুলনামূলক অনেকটাই কম। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে ওডিতে তোরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো পড়েছিস সেগুলো দেখতে হয়েছিল হচ্ছে এরকম টাইপের, সামথিং d2y dx2 প্লাস সামথিং কিছু একটা x² dy dx ধরে এলো, প্লাস 2y ইকুয়ালস টু কোনো একটা e⁻x, এই ধরনের টাইপের মোট কথা টোটাল ডেরিভেটিভ অর্থাৎ d2y dx2 dy dx d3y dx3 এই সমস্ত টোটাল ডেরিভেটিভ অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্ট ডেরিভেটিভ গুলোকে নিয়ে ইকুয়েশন তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে ওডি। আর পিডি তে হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে, পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে ইকুয়েশন তৈরি হবে। পার্শিয়াল ডেরিভেটিভ বলতে এখন যখনই আমি পার্শিয়াল ডেরিভেটিভ বলছি, এখানে যে ওয়াই এবং এক্সটা আছে এখানে কিন্তু কোনো জেড আসেনি, কিংবা জেড আসলে মোট করে দুটো ভ্যারিয়েবল ছিল, ওয়াই এবং এক্স কিংবা জেড এক্স, যাই হোক যে কোনো দুটো ভ্যারিয়েবল ছিল। ফলে দুটো ভ্যারিয়েবল থাকা ধরুন ওয়াইটা যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় এবং এক্সটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, তো সেক্ষেত্রে ওয়াই রেসপেক্ট এক্স এর টোটাল ডেরিভেটিভ হবে, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ কোনো ব্যাপার নেই, কারণ আর কোনো ভ্যারিয়েবল নেই। কিন্তু পিডিতে কিন্তু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু করছি সেখানে কিন্তু অ্যাটলিস্ট তিনটে ভ্যারিয়েবল আসছে। তিনটে ভ্যারিয়েবল কারা কারা ধরলাম, জেড, এক্স এবং ওয়াই। যেখানে এক্স আর ওয়াই এরা দুইজন থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন কার, এক্স ওয়াই, অর্থাৎ জেড ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ জেড অফ এক্স ওয়াই, অর্থাৎ জেড ইজ নাথিং বাট এ ফাংশন অফ এক্স ওয়াই। তো যখন এরকম এসে গেল তখন আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা তখন জেড এর ডেল জেড ডেল এক্স করতে পারবো, ডেল জেড ডেল ওয়াই করতে পারবো। ঠিক আছে, কিংবা del2z del x2 করতে পারবো, কিংবা del2z del x del y করতে পারছি, কিংবা del2z del y2 করতে পারছি। এরকম হায়ার অর্ডার ডেরিভেটিভও চলে যেতে পারছি। ঠিক আছে, তখন পার্শিয়াল ডেরিভেটিভ আমি করতে পারছি, কিন্তু দুটোই ভ্যারিয়েবল হলে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, সেখানে তো টোটাল ডেরিভেটিভ চলে আসবে, সেখানে del y del x ও যা dy dx ও তাই। ওই জন্য ওখানে আর কিছু আসেনি, কিন্তু এখানে পার্শিয়াল ডেরিভেটিভ যখন আসছে তখন কিন্তু z ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই আকারে থাকছে, কিংবা ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই থাকছে, z এর জায়গায় অনেক সময় ইউ ও দেওয়া থাকে। ঠিক আছে, যেটা যে কোয়েশ্চেনে যেরকম থাকবে সেরকম। তাহলে ওডি মানে কি, ওডি মানে হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ নিয়ে যে সমস্ত ইকুয়েশন সেগুলোকে ওডি বলছে, আর পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে যে সমস্ত ইকুয়েশন তাদেরকে পিডি বলছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে পিডিই। এইবার এখানে এই যে আমি কটা স্টেট নোটেশন লিখলাম, মানে কটা যে ডেরিভেটিভ লিখলাম, ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই, এগুলোকে আলাদা কিছু নোটেশন দিয়ে ডিনোট করা হয়। সেই নোটেশন গুলো সবসময় মাথায় রাখতে হবে, কারণ সবকিছু কিছু কিছু সময় সেই নোটেশন দিয়ে ইকুয়েশন লেখা থাকবে। সেই নোটেশন গুলো কি কি, ডেল জেড ডেল এক্স হচ্ছে স্মল পি, এগুলো মনে রাখতে হবে, আমি ফার্স্ট ক্লাসে শুধু এগুলোই মেনলি বলা আছে, আমি ভিডিওটা দিয়ে দেবো। স্মল পি ইকুয়ালস টু ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই কে স্মল কিউ দিয়ে ডিনোট করা হয়, del2z del x কে ডিনোট করা হচ্ছে পি কিউ আর দিয়ে, এটা আর দিয়ে, তারপরটা হচ্ছে এস দিয়ে, এবং লাস্টেরটা হচ্ছে টি দিয়ে। পি কিউ আর নিয়ে কোনো সমস্যা হয় না, এস আর টি গোলাপি না, এসটা কিন্তু মানে এসটা কিন্তু অনেকে এটাকে এস ভেবে ফেলে হুট করে, ভুল করে, সিলি মিস্টেক করে, যে del2z del x2 পর del2z del y2 কে ভাবে না, সেটা ভাবলে হবে না, ভুল হয়ে যাবে। del2z del x2 পর মিক্সটাকে ভাবতে হবে, তারপর del2z del y2, del x প্রথমে del2 del x2, তারপর del x del y, তারপর del y2। ঠিক আছে, পি কিউ আর এস টি, এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড নোটেশন, অঙ্কের মধ্যেও আমরা ইউজ করব। এই নোটেশন কটা একদম মনে রাখতে হবে। ঠিক আছে, পি কিউ আর এস টি, পি মানে ডেল জেড ডেল এক্স, কিউ মানে ডেল জেড ডেল ওয়াই, আর মানে del2z del x2, এস মানে del2z del x del y, টি মানে হচ্ছে del2z del y2। এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা যেটা করব সেটা ওডির ক্ষেত্রে আমরা করেছিলাম হচ্ছে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার কি করে করতে হয়। তো ওখানে ওডি ক্ষেত্রে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হতো ওডি তে। ঠিক আছে, কোনো কিছুর মধ্যে যদি
আরবিটারি কনস্ট্যান্ট থাকতো, সেই কনস্ট্যান্টটাকে এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফর্ম করতে হতো, এবং সেক্ষেত্রে যতগুলো কনস্ট্যান্ট থাকতো আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, ততগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকতো ততই তার অর্ডার হতো। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন করব, তখন কিন্তু আমাদের দুটো প্রসেস রয়েছে। একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে, একটা হচ্ছে আরবিটারি ফাংশন এলিমিনেট করে। ঠিক আছে, ওডির ক্ষেত্রে অনলি আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে তৈরি করতাম। পিডির ক্ষেত্রে ইকুয়েশনের মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্টটাকে এলিমিনেট করে তৈরি করা যায়, আর ফাংশন থাকলে আরবিটারি কোনো ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনটাকেও এলিমিনেট করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা যায়। আমরা আজকে যেটা শিখবো ফার্স্টে সেটা হচ্ছে অর্ডিনারি, মানে তোর আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে, কনস্ট্যান্টকে এলিমিনেট করে কি করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, মানে তৈরি করতে হয়, সলভ এখন নয়। আগে ফরমেশন সলিউশনের জন্য সারা সেমিস্টার ধরে সলিউশনই করব, প্রথম দিকে শুধুমাত্র ফরমেশনের এই দুটো মেথড রয়েছে। তাহলে ফার্স্ট যেটা তোরা লিখবি সেটা হচ্ছে, এবার লেখা শুরু কর একদম। যদি প্রথমে পেজ ছাড়তে চাস তাহলে 3 পাতা মতো ছেড়ে রেখে দে, 3 থেকে 4 পাতা ছেড়ে রেখে দে, রেখে শুরু কর, ওখানে লিখে নিবি। হেডিংটা দে, ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হেডিং দিয়ে রাখবি। তারপরে লিখবি হচ্ছে বাই এলিমিনেটিং বাই এলিমিনেটিং arbitrary constant, বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা হেডিং হবে। ঠিক আছে, আমি প্রথমে থিওরিটিক্যালি একটুখানি সংক্ষেপে বলে দিচ্ছি, তারপর আমি পুরো থ্রু আউট অঙ্কগুলো করিয়ে দেবো, যা যা অঙ্ক, তারপর আর কোনো অঙ্ক আটকাবে না এই টপিকের উপর। আমি আগে থিওরিটিক্যালি জিনিসটা একটু বলি কি করতে হবে, ঠিক আছে, সেই টেকনিকটা আমরা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কিচ্ছু না, তোরা থার্ড সেমিস্টারে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে যে পার্শিয়াল ডেরিভেটিভ করে এসেছিস, সেই পার্শিয়াল ডেরিভেটিভেরই চেন রুল একটু অ্যাপ্লাই হবে এখানে। ঠিক আছে, ধর আমাদের কাছে একটা ইকুয়েশন আছে যে লেট আস কনসিডার let us consider the equation something capital F of x আছে, y আছে, z আছে, a আছে, আর b আছে, equals to something 0। ঠিক আছে, আমি যেহেতু একটা থিওরি করছি, আমরা তো আর কোনো ইকুয়েশন পার্টিকুলারলি নিয়ে নিতে পারবো না, সেটাকে আমরা একটা এক্স ওয়াই জেড এর ফাংশন এবং টুগেদার উইথ টু আরবিটারি কনস্ট্যান্ট, a and b, তার পুরো একটা ফাংশন আকারে ধর একটা ইকুয়েশন রয়েছে, সামথিং এরকম হতেই পারে। ফর এক্সাম্পল জিনিসটা এরকম টাইপের হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ওয়াই, ধর এখানে এ রয়েছে কোনো একটা, ঠিক আছে, প্লাস বি ওয়াই স্কোয়ার বি ওয়াই ইকুয়ালস টু ধর কিছু জিরো ফিরো রয়েছে, এরকম থাকতেই পারে। ঠিক আছে, তো সেখানে এ আর বিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট এবং এক্স ওয়াই জেড এর পুরো ফাংশনটা, দিস ইজ আমাদের কাছে এফ অফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়ালস টু 0। ওকে, এরকম টাইপের কিছু একটা রয়েছে ইন জেনারেল, এটাকে আমি ধর 1 নম্বর নাম দিয়ে রাখছি, এটাকে আমি ধর 1 নম্বর এখানে নাম দিয়ে রাখছি। ঠিক আছে, ওয়্যার বলে লেখ, ওয়্যার এক্স কমা ওয়াই, কোনটা কি একবার লিখে দিই, এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস and z is the dependent variable. Dependent variable, dependent variable মানে কি, that is z is nothing but a function of xy, অর্থাৎ z is equivalent to z of xy, অর্থাৎ z টা xy এর ফাংশন, এটার মানে হচ্ছে z টা xy এর ফাংশন। ঠিক আছে, xy এর উপর ডিপেন্ডেন্ট, x আর y নিজেরা ইন্ডিপেন্ডেন্ট এবং xy এর উপর ডিপেন্ডেন্ট কে, সেটা হচ্ছে z।
Okay, is the dependent variable, and a comma b are two arbitrary constants. ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের এই 1 নম্বর ইকুয়েশন থেকে এবি কে এলিমিনেট করে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। কি করতে হবে একটু লিখে দিই আমি এখানটাতে, লিখে রাখ যে we have to form we have to form a PDE by eliminating arbitrary constants A and B from the equation 1। 1 নম্বর ইকুয়েশন থেকে A আর B কে এলিমিনেট করে আমাদের পিডিটা তৈরি করতে হবে। তো সেটা এলিমিনেট করার জন্য আমরা কি করব, পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্যে নেব, পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এক্স এর রেসপেক্টে এবং ওয়াই এর রেসপেক্টে। তাহলে ডিফারেন্সিয়েটিং both side of 1, ডিফারেন্সিয়েটিং both side of 1। কিরকম ডিফারেন্সিয়েশন, টোটাল ডিফারেন্সিয়েশন কিন্তু নয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাই ডিফারেন্সিয়েটিং both side of 1 partially with respect to x, we get differentiating both side of 1 partially with respect to x, we get কি পেয়ে যাবো ডিফারেন্সিয়েট করলে পার্শিয়াল ভাবে, ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাচ্ছি, যাই ওখানে রয়েছে হচ্ছে এফ, শুধুমাত্র ফাংশনটাকে ভাববি এফ এর এফটা হচ্ছে ফাংশন, কার ফাংশন, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই জেড এর ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন, কি ফাংশন, এফটা হচ্ছে সেই ফাংশনটা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এক্স এর রেসপেক্টে করছি, এট ফার্স্ট কি হবে এক্স এর রেসপেক্টে, সেটা হয়ে যাবে তার মানে ডেল এফ ডেল এক্স, চেন রুল অ্যাপ্লাই করছে কিন্তু ভালো করে বুঝবে, এই প্রথম লাইনটা লিখতে পারলে নিজেরাই পরের লাইনও লিখতে পারবে, ডেল এফ ডেল এক্স সঙ্গে করে দেবো হচ্ছে ডেল এক্স ডেল এক্স, ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স প্লাস এফটা যার যার ফাংশন, এফটা যার যার ফাংশন সবার রেসপেক্টেই হবে, তাহলে ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স, তারপর এফটা আর কার ফাংশন, ওয়াই এর ফাংশন, তাই ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল এক্স। এই যে ডেল এক্সটা লিখছি এখানে প্রত্যেকবার ডেল এক্সই লিখছি, কেন ডেল এক্স লিখছি, কেন উইথ রেসপেক্ট টু এক্স করছি বলে, উইথ রেসপেক্ট টু এক্স করছি বলে। ঠিক আছে, প্লাস এফটা হচ্ছে জেড এরও ফাংশন, এবির ফাংশন আমরা বলছি না কারণ এবিটা জাস্ট আরবিট্রারি কনস্ট্যান্ট, তার ফাংশন এখানে আমরা বলার দরকার নেই, ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল এক্স, আর ওদিকে ছিল জিরো, অর্থাৎ ডেল ডেল এক্স অফ জিরো। তাহলে বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেখ এবার ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স এরকম ভাবে তো হয়ে গেল। এইবার এক্স আর ওয়াইটা এখানে একটু মাথায় রাখতে হবে, এক্স আর ওয়াইটা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলেছি, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তিনটে ভ্যারিয়েবল আছে যার মধ্যে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, সবসময় মাথায় রাখবি দুটো ইন্ডিপেন্ডেন্টের একজনের রেসপেক্টে আরেকজনের পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু সবসময় জিরো হয়, সেটা ধরো জানিসও, আরেকবার মনে করিয়ে দিই, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে কি যখন পার্শিয়াল ডেরিভেটিভ হবে তখন কিন্তু সেটা জিরো হয়ে যাবে, আর এক্স এর রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ জিরো হবে, ওয়াই এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ জিরো হবে। কিন্তু লোকে যে ভুলটা করে আরো একটা, সেটা হচ্ছে জেড কেও যখন এক্স বা ওয়াই এর রেসপেক্টে করে তখন সেটাকেও জিরো করে দেয়, সেটাকেও জিরো করে দেয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ জেডটা কিন্তু ডিপেন্ডেন্ট, ফলে জেডটা কিন্তু এক্স ওয়াই এর ফাংশন, জেড এর মধ্যে কিন্তু এক্স ওয়াই থাকতে পারে, ফলে আমি সেটা কি করে জিরো হবে, ব্যাপারটা বোঝা গেল? আমি যখন এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট, যখন এক্স আর ওয়াই যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ফলে সেক্ষেত্রে ডেল এক্স কে যদি মানে এক্স কে যদি ওয়াই রেসপেক্টে করি জিরো হয়ে যাবে, কিংবা ওয়াই কে যদি এক্স এর রেসপেক্টে করি দেন
দিস ইজ অলসো ইকুয়ালস টু 0, বাট জেডটা তো আমরা বলছি জেডটা তো ডিপেন্ডেন্ট, জেডটা তো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জেডটা ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তো এখানে কি পাচ্ছি, জেডটা ডিপেন্ডেন্ট মানে জেডটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এক্স ওয়াই এর ফাংশন মানে ধর সামথিং সেখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তো সেই রেসপেক্টে কি করে তোর ডেল জেড ডেল এক্স 0 হয়ে যেতে পারে। যখন এক্স এর রেসপেক্টে করছে তখন সব অনেকে কি করে ভুল করে ডেল ওয়াই ডেল এক্সটাও যেমন 0 করে, ডেল জেড ডেল এক্সকেও 0 করে দেয়, কিন্তু তা কি হবে, জেডটা তো এক্স, জেড এর মধ্যে এক্স থাকতে পারে, তাই তো, তাই সেক্ষেত্রে কিন্তু সেটা 0 হবে না, ডেল জেড ডেল এক্সই থেকে যাবে থিওরিতে, আর অঙ্কের ক্ষেত্রে যা হওয়া সেটা হবে। বোঝা গেছে? যেমন এখানে 2xy হয়ে যাবে যদি এটা লিখি, তাই তো। তাহলে এবার কর এখানটাতে, তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখ, তাহলে ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল এক্সটা থেকে গেল, ডেল এক্স ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 1, ডেল এক্স এর রেসপেক্টে ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই থেকে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ডেল ওয়াই এর রেসপেক্টে ডেল এক্স করছি সেটা 0 হয়ে যাবে। তাহলে এবার ডেল এফ ডেল জেড সেটাও ঠিক আছে, আর ডেল জেড ডেল এক্স যা আছে থাকুক, এগুলো অঙ্কের সময় যা ভ্যালু পাওয়ার পাবো, থিওরিতে এগুলো কিছু বলা যাচ্ছে না। তাহলে আলটিমেটলি শুধুমাত্র পেলাম ডেল এফ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল এক্স, আর ওদিকে তো 0 হয়ে রয়েছে ডেল এক্স ডেল ডেল এক্স সব 0 করে, তাহলে একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, যেটাকে আমরা নাম দিয়ে রাখি কিছু একটা, সামথিং ধর কত নম্বর হবে, এক নম্বর দিয়েছি 2 হবে। এবার আমরা ওয়াই রেসপেক্টও করবো, এবার আমরা ওয়াই রেসপেক্টও করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটিং both sides of one partially with respect to x, with respect to y, এবার with respect to y we get, with respect to y we get, ঠিক আছে, y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি পাবো, তাহলে পেয়ে যাবো হচ্ছে ডেল এফ ডেল এক্স, এফ টা কার ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন, ডেল এফ ডেল এক্স আসবে সঙ্গে, এই যে ডেল এক্স লিখলাম ডেল ওয়াই করতে হবে সঙ্গে, ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই, এই যে ডেল ওয়াইটা হচ্ছে সেটা এই ওয়াই এর জন্য, আর এগুলো এক্স ওয়াই জেড আসছে সেগুলো হচ্ছে এফটা এক্স ওয়াই জেড এর ফাংশন বলে, ঠিক আছে। তারপর ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ডেল ওয়াই অফ 0, এদিকে তো 0ই ছিল, ঠিক আছে। তো দিস ইকুয়ালস টু মানে ইমপ্লাইজ, আমরা পেয়েছি ডেল ডেল এফ ডেল এক্স, এটা আবার 0 হয়ে গেল, ডেল ডেল এক্স ডেল ওয়াইটা, ডেল এফ ডেল ওয়াই ইন্টু এটা 1 হয়ে গেল ডেল ওয়াইটা, আর ডেল এফ ডেল জেড কিন্তু ডেল জেড ডেল ওয়াইটা কত হবে, ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াইটা কত হবে, ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াইটা যা আছে যা আছে লিখে দে, ডেল জেড ডেল ওয়াইটাকে যা আছে লিখে দে, এদিকে 0 থাকছে। আচ্ছা, দিস ইমপ্লাইজ ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু, না ইকুয়ালস টু না প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0, এই দুটো ইকুয়েশন পাওয়া যাচ্ছে, এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি। 2 আর 3 নম্বর ইকুয়েশন পেলাম, এবার 1 2 3 থেকে আমরা যদি যে কোনো ভাবে এবি টাকে এলিমিনেট করে দিলেই হয়ে যাবে, 1 2 3 থেকে যে কোনো ভাবে যদি এলিমিনেট করে দিই তাহলেই হয়ে যাচ্ছে, তাহলে লাস্টে শুধুমাত্র লিখে রাখ যে দাস উই হ্যাভ 3 ইকুয়েশনস, এরপরে আমরা কিছু এলিমিনেশনটা বলতে পারবো না বিকজ ইকুয়েশনটা আমরা এক্স্যাক্টলি কি হবে সেটা জানি না, ঠিক আছে। দাস উই হ্যাভ 3 ইকুয়েশনস, এটা অঙ্ক দিলে আমরা বলে দিতে পারবো, বা 3 ইকুয়েশনস না লিখে রিলেশন কথাটা লিখলে বেটার হবে, রিলেশন
1 2 3 from which two quantities a comma b, তিনটে ইকুয়েশন আছে, সেখান থেকে দুটো কোয়ান্টিটি আমরা অবভিয়াসলি এলিমিনেট করে দিতে পারবো। ঠিক আছে, তো রিলেশনস 1 2 3 from which two quantities a comma b can generally be eliminated ব্যাস, can generally be eliminated বললেই হয়ে যাবে। ঠিক আছে, বা কিরকম ফর্ম হবে সেটাও বলে দিচ্ছি আমি। generally be eliminated and the resulting equation and the resulting equation becomes, তাহলে কি হবে, নতুন একটা ইকুয়েশন তৈরি হবে, সেই ইকুয়েশনে ক্যাপিটাল এফটা ক্যাপিটাল এফ এর মধ্যেই তো আর থাকবে না, সেটা অন্য নতুন কোনো একটা ফাংশন হবে, ধর এফ হবে। সেই এফটা কি হবে, তার মধ্যে থাকতে পারে এক্স, থাকতে পারে ওয়াই, থাকতে পারে জেড, থাকতে পারে। এবং তারপরে যে মেন গিভেন ইকুয়েশনে এ আর বি ছিল, যে এ আর বিটা ছিল সেটা তো এলিমিনেট করে দিয়েছি। সেটা এলিমিনেট করে দিয়ে এখানে কি তো কি থাকবে তার বদলে, এই যে ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল মানে ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই এগুলো আসবে। এই যে এগুলো এগুলো তো ছিল না, এইগুলো আসবে নতুন করে, এটা আসবে আর এটা আসবে। ঠিক আছে, এই দুটো আসবে। তাহলে এখানে লিখে রাখ, ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, দ্যাট ইজ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ডেল জেড ডেল এক্স মানে কি, ডেল জেড ডেল এক্স এর নোটেশনটা কি লিখলাম একটু আগে, Two. পি, তাই তো, স্মল পি আর স্মল কিউ ইকুয়ালস টু 0। এই যে নোটেশনটা আমরা পেলাম আর এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দিস ইজ this is the general form, this is the general form of first order partial differential equation। কেন ফার্স্ট অর্ডার, কারণ এখানে তো ডেল জেড ডেল এক্স আর ডেল জেড ডেল ওয়াই আছে, যাদের অর্ডার হচ্ছে এক। ডেল টু জেড ডেল ওয়াই টু আসেনি, ডেল টু জেড ডেল এক্স টু আসেনি, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই আসেনি, কিংবা তার হায়ার অর্ডার ডেল ডেল মানে ডেল থ্রি জেড এই সমস্ত কিছু আসেনি। শুধুমাত্র ফার্স্ট অর্ডারের দুটো ডিফারেন্সিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়াল এসছে এখানে, পার্শিয়াল ডেরিভেটিভ এসছে ফার্স্ট অর্ডারের। তো তাই নিয়ে যা ইকুয়েশন হবে সেটা তো অবভিয়াসলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনই হবে। ফর্ম অফ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেছে এতটা? হ্যালো, Yes, sir. লেখা হয়ে গেছে? এবার আমরা ডাইরেক্ট এগুলো দিয়ে অঙ্ক করতে হবে এই মেথডের উপর। ঠিক আছে, এই মেথডের উপর অঙ্ক করতে হবে এবার। নেক্সট অঙ্ক দেয়, এবার অঙ্ক দিয়ে শুরু করছি। এবার যে কটা হবে সব অঙ্ক হবে, আর কোনো থিওরি না, এখান থেকে অঙ্কই মেনলি আসবে। থিওরিটা না জানলে নয়, কারণ থিওরিটা না জানলে অঙ্কগুলো এইভাবেই অঙ্কগুলো হবে। ঠিক আছে, অঙ্কগুলো এইভাবেই ঠিক হবে, ওই জন্য থিওরিটা বলে দিলাম। পর এবার অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, প্রথমে খুব একটু সোজা দেখে অঙ্ক দিয়ে শুরু করছি। এট ফার্স্ট, লেখ,
অবটেন দি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কোয়েশ্চেনটা এরকম। অবটেন, শুধুমাত্র প্রথমবারে আমি বড় করে কোয়েশ্চেনটা কি হবে লিখে দিচ্ছি, তারপরে ওগুলো আমি ইকুয়েশনটাই লিখবো। অবটেন দি পিডি, অবটেন দি পিডি by eliminating arbitrary constants a comma b from the equation, কোন ইকুয়েশনটা এবার 1 নম্বর দিয়ে লেখ, সেটা হচ্ছে az plus b, az plus b equals to a square x plus b, az plus b equals to a square x plus b। এটার জন্য অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে? তাহলে শুরু কর। কিচ্ছু না, এটাকে 1 নম্বর নাম দিবি ফার্স্টে, ইকুয়েশনটাকে ফার্স্টে 1 নম্বর নাম দিয়ে দিবি, দিয়ে লেখ ডিফারেন্সিয়েটিং, যেভাবে থিওরিটা করেছে পুরো থিওরিটা কপি পেস্ট হবে, মানে ওরকম অত কিছু হবে না, বরঞ্চ অঙ্কটা আরো সোজা হয়ে যাবে, কারণ যেহেতু এগুলো অনেক জানি। ফর্মটা আমাদের কাছে গিভেন আছে, ওখানে আমরা জেনারেল ভাবে করেছি বলে একটু ওখানে বেশি খাটতে হয়েছে। ডিফারেন্সিয়েটিং, এখানে এমনিতে দেখবি অনেক কিছু জিরো হয়ে যাবে। ডিফারেন্সিয়েটিং both side of one, both sides of one with respect to x, এটা এই কাজটা করেছিলাম ওখানে থিওরিতে। we get both side of one with respect to x, we get কি হবে, যদি x এর রেসপেক্টে মানে তো ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে a ইন্টু z আছে, এটা এর মতো থাকলো, z টা হয়ে গেল ডেল z ডেল এক্স, প্লাস বিটা হয়ে গেল 0, বিটা হয়ে গেল 0, এটা হয়ে গেল a, z টা হয়ে গেল ডেল z ডেল এক্স, তাই তো? হ্যালো, এদিকে বল কি হবে, এইটা কত হবে, a স্কোয়ারটা a স্কোয়ারই থাকবে, আর এক্সটা কি হয়ে যাবে, ডেল এক্স, আর বিটা আবার 0 হয়ে গেল। তার মানে a ইন্টু ডেল জেড ডেল এক্স এর মান কত বল, ডেল জেড ডেল এক্স এর মান কত, মানে মান বলতে নোটেশনটা কি, নোটেশন সবসময় লাগবে ওই 4টে নোটেশন। ডেল জেড ডেল এক্স মানে কি, কিউ নাকি আর, কোন ডেল জেড ডেল এক্স পি, তাই তো? তাহলে এপি ইকুয়ালস টু, এদিকে চলে আয়, এদিকে হচ্ছে স্কোয়ার, কারণ ডেল এক্স ডেল এক্সটা 1 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাইজ পি ইকুয়ালস টু, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এ, পি ইকুয়ালস টু এ, অবভিয়াসলি টেকিং এ নট ইকুয়ালস টু 0, কারণ এটা 0-এর কথা কাটতে পারবো না, আর সবচেয়ে বড় কথা এটা 0 এখানে দেবে না, কারণ আরবিটারি কনস্ট্যান্ট বলছি, এটা যদি 0 হয়ে যায় সেটা ফিক্সড কনস্ট্যান্ট হয়ে গেল, সে কি আর আরবিটারি কনস্ট্যান্ট থাকলো? আরবিটারি কনস্ট্যান্ট মানে সেটা হচ্ছে প্যারামেট্রিক একটা কনস্ট্যান্ট, সেখানে কিন্তু তার ভ্যালু চেঞ্জেবল। আর যখন আমি এর ভ্যালু যদি 0ই হয়ে যায়, সেটা তো ফিক্স করে দিলাম 0-তে, সেটা আরবিটারি কি করে হলো? কনস্ট্যান্ট দু রকম, একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, একটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। ফিক্সড কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট যার ভ্যালু ফিক্সড, 1 2 3 4 √2 √5 -1.6 যা খুশি, যখনই ভ্যালু ফিক্সড হয়ে গেল সেটা ফিক্সড কনস্ট্যান্ট। আর যখন কোনো কিছু চেঞ্জেবল, ঠিক আছে, কনস্ট্যান্ট এ বি এগুলো কনস্ট্যান্ট, কিন্তু তার বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম ইকুয়েশন তৈরি হতে পারে, তখন সেটাকে আমরা বলবো আরবিট্রারি কনস্ট্যান্ট। তো এটা অবভিয়াসলি 0 নয়, তাহলে এটা যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট, 0-তে সেটা ফিক্সড হতে পারে না, তাই এটা নট ইকুয়ালস টু 0, তাই জন্য কেটে দিলাম। আর তাছাড়াও এটা যদি 0ই হতো তাহলে ইকুয়েশনটাই যে দিত না, অঙ্কটাই যে দিত না, কারণ এটা 0 হয়ে যেত, এটা 0 হয়ে যেত, বি ইকুয়ালস টু বি করার জন্য অঙ্ক দিত নাকি, ঠিক আছে? তাহলে এটা আমার কাছে সে 1 নম্বর ইকুয়েশনটা হয়ে গেছে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনটা, পি ইকুয়ালস টু এ, এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশনটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই 2 নম্বর ইকুয়েশন। এবার আবার ডিফারেন্সিয়েটিং, এবার ওয়াই রেসপেক্টে করব,
differentiating both side of 1 with respect to y, থিওরিতে এটাই করেছিলাম, with respect to y we get কি হবে বল, ইকুয়েশনটা কি আছে, এই যে az প্লাস বি, তার মানে a ইন্টু ডেল জেড ডেল ওয়াই হবে এবার, প্লাস বিটা হয়ে যাবে কত, বিটা হয়ে যাবে 0, ওদিকে কি আছে স্কোয়ার এক্স প্লাস বি, স্কোয়ার এক্স ওয়াই রেসপেক্টে করছি, ঠিক আছে, ওয়াই রেসপেক্টে করলে কি হয়ে যাবে, স্কোয়ার এক্স আছে না ওটা, এক সেকেন্ড একটু ভুল লিখেছি, একটু ভুল হয়েছে, এটা না ওয়াই হবে, তো বি কি করে হবে, বি হলে তো এখানে একটা বি আছে, আবার এখানে বি এরকম ভাবে দেবে নাকি, সরি এমনি তো ওটা ওয়াই হবে, ঠিক আছে, একটু ঠিক কর, হয়েছে, তো এমনিতে এখানে কোনো অসুবিধা নেই, এটা জিরোই হবে, ওয়াই এখানে ডেল ওয়াই যেটা হয়েছে, ঠিক আছে, সেটা তো জিরোই হবে, এটা কি হবে, এটা তো ডেল ওয়াই ডেল এক্স হয়ে গেছে, আর ডেল ওয়াই ডেল এক্স তো এমনিতেই জিরো হবে, ঠিক আছে, বাকিটা এমনি ঠিকই আছে, এবার এখান থেকে কর, তাহলে ওখানে আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার এক্স, সেটা জিরো হয়ে যাবে, স্কোয়ার এক্স যখনই করছি সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, প্লাস ওদিকে থাকছে হচ্ছে ওয়াই, মানে ডেল ওয়াই হয়ে যাচ্ছে, ডেল ওয়াই, তাহলে কি পেয়ে যাচ্ছিস, এ কিউ, এটা মানে কত, কিউ ইকুয়ালস টু কত, ওদিকে হচ্ছে ডেল ওয়াই মানে হচ্ছে 1, এ কিউ ইকুয়ালস টু 1, তার মানে দিস ইমপ্লাইজ কিউ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এ, কিউ ইকুয়ালস টু 1 বাই এ, এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর তিনটেই যে কাজে লাগতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো ভাবে আমাকে এই তিনটে ইকুয়েশনের রেসপেক্টে এ আর বি কে এলিমিনেট করতে হবে, শুধুমাত্র সেখানে পি কিউ এই সমস্ত এক্স ওয়াই জেড পি কিউ ছাড়া আর কিছু থাকবে না, এক্স ওয়াই জেড পি কিউ নিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছি 2 আর 3 গুণ করে দিলে পি কিউ ইকুয়ালস টু এ আর এ কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, পি কিউ ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, যেখানে এ আর বি কিছুই থাকছে না, তার মানে পি কিউ ইকুয়ালস টু 1, এটাই হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তাই তো, গিভেন ইকুয়েশনটা 1 নম্বর রয়েছে, আর এই দুটো নতুন ইকুয়েশন তোরা পেলে এখান থেকে যে কোনো ভাবে এ বি কে এলিমিনেট করতে পারলেই হলো, তাহলে করে দে, তাহলে 2 into 3 gives, ঠিক আছে, 2 আর 3 গুণ করে দে, তাহলে কি পেয়ে যাচ্ছি, পি কিউ ইকুয়ালস টু ওদিকে থাকছে হচ্ছে এ ইন্টু 1 বাই এ, তার মানে হচ্ছে পি কিউ ইকুয়ালস টু 1, তো পি কিউ ইকুয়ালস টু 1 যে পেলাম, এটাই হচ্ছে আমার কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, দিস ইজ দি রিকোয়ার্ড পিডি, ঠিক আছে, দিস ইজ দি রিকোয়ার্ড পিডি, এটা আমি নেচারটা বলে রাখছি, নেচার তোরা একটুখানি ফার্স্ট ভিডিওটা দেখবি, ঠিক আছে, ফার্স্ট ভিডিওটা দেখলে তোরা এখন যেটা লিখছি কেন লিখলাম বুঝতে পারবি, সেটা হচ্ছে পি কিউ, পি এর পাওয়ার সেই রেসপেক্টে ধরলে 1, কিউ এর পাওয়ারও হচ্ছে 1, তার মানে গুণ করলে হচ্ছে টোটাল পাওয়ার হিসাবে 2 হয়ে যাচ্ছে, টোটাল পাওয়ারে 2, অর্থাৎ মোট কথা এটা নন লিনিয়ার, এই ইকুয়েশনটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন, এটা যেহেতু পি কিউ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, পি আর কিউ ইন্ডিভিজুয়ালি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, তাই এটা অর্ডারটা 1, কিন্তু এটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিকজ পি কিউ এর গুণ আছে, ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখলাম আমি, হুইচ ইজ, পরীক্ষার সময় যদি এটাও মেনশন করে দিস নেচারটা, তাহলে কিন্তু আরো ভালো, হুইচ ইজ এ নন লিনিয়ার ফার্স্ট অর্ডার, নন লিনিয়ার ফার্স্ট অর্ডার পিডি, ঠিক আছে, নন লিনিয়ার ইকুয়েশন কিরকম হয়, ফার্স্ট অর্ডার যখনই বলবো তাহলে সেখানে শুধুমাত্র পি আর কিউ ছাড়া অন্য কোনো ডেরিভেটিভ আসবে না, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পি কিউ বাদ দিয়ে অন্য কোনো ডেরিভেটিভ আসবে না, ওই আর এস টি গুলো আসবে না, ঠিক আছে, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার কিছু আসবে না, শুধুমাত্র পি কিউ আসবে, আর নন লিনিয়ার কখন বলবো, ধর যখন রয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিছু একটা ধর রয়েছে 1 রয়েছে, এগুলো সব নন লিনিয়ার, পি পি কিউব রয়েছে, কিউ রয়েছে, এই সমস্ত সব
নন লিনিয়ার। ঠিক আছে, 10y z যা খুশি, এগুলো যা খুশি থাকুক, অর্থাৎ এগুলো সব পি আর কিউ এর পাওয়ার যদি একের থেকে বড় হয় তাহলেই নন লিনিয়ার হয়ে যায়। কিংবা এরকম যদি টুগেদার একসঙ্গে পি কিউ রয়েছে, পি কিউ ইকুয়াল যেমন এখন পেলি 1, এগুলো হচ্ছে সব নন লিনিয়ার ইকুয়েশন, কারণ এখানে টোটাল পাওয়ার হিসেবে ধরলে সেটাও একের থেকে বড়। বোঝা গেছে? এগুলো হচ্ছে সব নন লিনিয়ার ইকুয়েশন। আর যদি শুধুমাত্র পি কিউ ছাড়া অন্য কোনো আর এস টি আর না আসে সেখানে, সেগুলো হচ্ছে সব ফার্স্ট অর্ডার ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, ফরমেশন দিলে কেউ যদি হ্যাঁ স্যার। নেচার নাও লেখে তাতেও হয়ে যাবে। নেচারটা যদি নাও লেখে তাতেও হবে, আমি জাস্ট লিখে দিলাম, তোরা লিখে লিখেই করবি, খাতার মানটা বাড়বে আর কিছুই না। নেক্সট দেখ, নেক্সট একটা অঙ্ক দেখ। ধর দিয়েছে 2 নম্বর, z ইকুয়ালস টু এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, এখান থেকে এ বি কে যে কোনো ভাবে এলিমিনেট করে পিডি তৈরি করতে হবে। কি করে করবি? যে z equals to x plus a, y equals to z x plus a into y plus b, x plus a into y plus b রয়েছে। তাহলে ডেল z ডেল x কর প্রথমে, ডিফারেন্সিয়েটিং, এটাকে 1 নম্বর নাম দে, দিয়ে লেখ ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ 1, both side of 1, both side of 1 with respect to x, with respect to x we get তাহলে কি হবে? ডেল z ডেল x, ডেল z ডেল x, ডেল z ডেল x ইকুয়ালস টু, ডেল z ডেল x ইকুয়ালস টু কি হবে বল? কত হবে বল? যদি অসুবিধা হয় ভেঙে করবি। হ্যাঁ, যদি অসুবিধা হয় তোরা ভেঙেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। কি হবে? এক্স ওয়াই প্লাস বি এক্স, এক্স ওয়াই প্লাস বি এক্স প্লাস কত হচ্ছে? এ ওয়াই প্লাস এ বি। ঠিক আছে, এরকম ভেঙে চুরে নাম দিয়ে দিবি 1 নম্বর। তাহলে কত হচ্ছে এবার বল? ডেল জেড ডেল এক্সটা ওখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই প্লাস, এটা তো 0, আচ্ছা ওয়াই কেন হতে হবে, ওয়াই প্লাস বি, ওয়াই প্লাস বি। ঠিক আছে, আর ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং both side of 1 with respect to y we get, কি পেয়ে যাবি? ডেল জেড ডেল ওয়াই, তার মানে এটা কি হয়ে যাবে? এক্স প্লাস এ হবে, তাই তো? তাহলে এবার এখানে লিখে দে, এটা মানে হচ্ছে, তার মানে তোরা পাচ্ছিস হচ্ছে পি ইকুয়ালস টু ওয়াই প্লাস বি, পি ইকুয়ালস টু ওয়াই প্লাস বি, এটাকে কিছু একটা নাম্বারিং করে দে। এটা 2 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। আর এখানে হচ্ছে দিস ইমপ্লাইজ কিউ ইকুয়ালস টু এক্স প্লাস এ, এটা 3 নম্বর ইকুয়েশন। এবার তোরা বল আমাকে, রেসপন্স কর যে 1 2 3 থেকে কি করে এ আর বি পুরোপুরি এলিমিনেট হয়ে যাবে। খুব সহজ, থার্ড সেম পর্যন্ত এর থেকে অনেক কঠিন কঠিন অঙ্ক করে ফেলেছিস। কি করতে হবে? কি করলে শুধুমাত্র এক্স ওয়াই পি, দুই তিন ইকুয়েশন যদি গুণ করি। হুম, হ্যাঁ ঠিকই বলছিস, গুণ করলে তাহলে ওদিকে চলে আসতে হচ্ছে 2 আর 3 গুণ জেড চলে আসে। করছিস, 2 into 3 gives
কি পাচ্ছিস, পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস এ into I plus b, x plus a into I plus b. This implies pq equals to কি হয়ে গেল, z হয়ে গেল। কারণ 1 নম্বরে আবার বলা আছে a আর b, কিন্তু রাখলে হবে না, ওটাকে এলিমিনেট করতেই হবে। 1 নম্বরে আবার z ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তোরা এই গুণ করেও এভাবেও বলতে পারিস, অথবা কেউ যদি বলে এখন যে p ইকুয়ালস টু এক্স প্লাস, মানে p ইকুয়ালস টু y প্লাস b, q ইকুয়ালস টু এক্স প্লাস, এটা 1 নম্বরে বসিয়ে দিলাম, তাতেও হবে। ঠিক আছে, তাতেও একই ব্যাপার হলো। কেউ যদি এরকম লেখে যে putting p equals to y plus b and q equals to x plus a in 1, we get, তা তো এটাই পাবি। ওখানে তো z equals to ওটা হয়েই রয়েছে, ওখানে জাস্ট প্রথম একটাতে p একটাতে q আসলে z equals to pq, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে this is the required differential equation, this is the required pd, আসছি আরো ভালো ভালো অঙ্কে আসছি, আগে বেসিক লেভেলের অঙ্কগুলো হোক। This is the required pd which is a লিনিয়ার না, এটা নন লিনিয়ার, কারণ এখানেও পিকিউ চলে এসছে, পিকিউ এসে গেছে মানে নন লিনিয়ার। পি কিউ, পি স্কোয়ার, কিউ কিউ, তারপর পি কিউ টু দি পাওয়ার 4, যা খুশি যা আসবে মোট কথা পি কিউ গুণ আকারে থাকলেই হয়ে গেল নন লিনিয়ার। আর যদি আলাদাও থাকে, যদি পি কিউ এর পাওয়ার 1-এর থেকে বেশি হয়, তাহলে নন লিনিয়ার। আর এখানে দেখতে পাচ্ছিস পি কিউ বাদ দিয়ে অন্য কোনো ডেরিভেটিভ আসেনি, হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো আসেনি, কিন্তু কিউজ এ মানে ওই আর টি এ সেগুলো কিন্তু আসেনি। ইজ এ নন লিনিয়ার ফার্স্ট অর্ডার পিডি। বোঝা গেছে? নেচারটা কিন্তু আমি এক্সট্রা লিখছি, তোরা লিখতে পারলে ভালো, না লিখতে পারলে কোনো, কারণ ফরমেশন বললে কিন্তু নেচারটা লিখতে হবে এরকম কোনো কথা নেই। যদি কোয়েশ্চেনে চায় যে নেচারটাও কি হবে জিজ্ঞাসা করে, তবে লিখবি, আর আদারওয়াইজ নিজে থেকে যদি লিখিস তাহলে ভালো। ভুলভাল লিখবি না, কনফিউশন থাকলে লিখবি না, নাহলে লিখে দিবি, কনফার্ম হলে লিখে দিবি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ, এটা কর। 2z equals to ax, কি করতে হবে? 2z equals to ax plus y এর হোল স্কোয়ার প্লাস b। তাহলে 2z এখানে আবার ডেরিভেটিভ কর। ডিফারেন্সিয়েটিং both side of 1, partially with respect to x, we get differentiating both side of 1 partially with respect to x, we get, কি হবে বল, ডেরিভেটিভটা বল। হ্যালো, 2z টা কি হয়ে যাবে? 2 del z del x। হুম, ইকুয়ালস টু, তারপরে তারপর কি আসছে, এক্স এর রেসপেক্টে করছিস, পাওয়ারে 2 আছে, নর্মাল চেন রুলের মতো করে কর। 2 ইন্টু, তার মানে কি আসবে, এক্স প্লাস ওয়াই চলে আসবে। যদি কখনো অসুবিধা হয় স্কোয়ারটাকে ভেঙে নিয়ে করবি, কিন্তু ভুলভাল করবি না, তাহলে কিন্তু গেল, খাটনিটা বেকার হয়ে যাবে। পুরো অঙ্কটা করলি, হয়তো কিছু একটা অ্যান্সারও বেরোলো, কিন্তু জিনিসটা আলটিমেটলি ভুল।
এখানেও অসুবিধা হলে স্কোয়ারটাকে ভেঙে নিবি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে ভেঙে তারপর করবি, কোনো অসুবিধা হবে না তখন আর। তা 2 × এই 2টা এখানে গেল, আর এই পুরোটার পাওয়ার 1 হলো, তাই তো? সঙ্গে কি থাকবে? ডেল ডেল এক্স অফ, আমি একদম ভেঙে করে দেখাচ্ছি, এ এক্স প্লাস ওয়াই এর একবার ডেরিভেটিভ করে দেবো, যেরকম নর্মাল চেন রুল করিস, প্লাস বিটা তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু। তাহলে এখানে পেয়ে গেলি কত? 2 del z del x। আচ্ছা, টু ইনফ্যাক্ট কেটেই যাচ্ছে, 2টা তো কেটেই গেল, 2 কেটে দেয়। del z del x ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি হচ্ছে এ এক্স প্লাস ওয়াই, আর এটা মানে হচ্ছে শুধু এ, কারণ ওয়াইটা তো জিরো হয়ে যাবে। তাহলে a × 1 প্লাস জিরো, ওটাতে পি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি a × x প্লাস ওয়াই, তাই তো? ঠিক আছে, এবার ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ করে কি আসে দেখ। এবার হচ্ছে ওয়াই রেসপেক্টে differentiating both sides of one partially। পার্শিয়ালি কথাটা কিন্তু অনেক জায়গায় বাদ যাচ্ছে, লিখে রাখ, পরীক্ষার সময় কিন্তু লিখবি partially with respect to y। partially with respect to y we get কি আসবে? ওদিকে হচ্ছে 2z, মানে 2 del z del y এসে গেল এখানটাতে, 2 del z del y আসছে, তাই তো? ওদিকে 2 × x প্লাস ওয়াই কিন্তু del del y অফ, এবার তাহলে del del y অফ ax প্লাস ওয়াই আসছে, প্লাস বিটা তো জিরোই থাকলো। তাহলে দিস ইমপ্লাইজ 2q, আচ্ছা 2 এখানেও কেটে গেছে, এটা হয়ে গেল কত? q ইকুয়ালস টু ax প্লাস ওয়াই, আর এখান থেকে 1 পাচ্ছিস, কারণ ax টা তো জিরো, এটা তো জিরো দেবে, আর এটা দেবে হচ্ছে 1, এটা কত দেবে? 1 দেবে, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই এরকম থাকছে। তাহলে এটা আরেকটা ইকুয়েশন। এবার তোরা বল কিভাবে এলিমিনেট করবে, কোথায় কি বসিয়ে দিলে এ বি এলিমিনেট হয়ে যাবে, বল। কি করলে সুবিধা হবে? হ্যালো? স্যার গুণ করলে তো হচ্ছে না। না, গুণ করলে তো আসছে না, কারণ এক্স প্লাস ওয়াই ওখানে হোল স্কোয়ার থেকে যাচ্ছে, গুণ করলে আসবে না। গুণ বাদে অন্য কিছু কি করলে আসবে বল? একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি পি এর ভ্যালুটা বার করে নিই, করলে সুবিধা হবে। আচ্ছা একটা কাজ কর, এখান থেকে এ এক্স প্লাস বি এর মানটা হচ্ছে কিউ, এ এক্স প্লাস বি এর মানটা হচ্ছে কিউ, সেই কিউটা যদি আমি এখানে বসাই, তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে পি ইকুয়ালস টু এ কিউ, পি ইকুয়ালস টু এ কিউ। তাতে কি লাভ হচ্ছে? পি ইকুয়ালস টু এ কিউ, অর্থাৎ অর্থাৎ এ এর ভ্যালুটা হচ্ছে পি বাই কিউ, তাই তো? এ এর ভ্যালুটা হচ্ছে পি বাই কিউ। আচ্ছা বুঝলাম, অঙ্কটা ভালো আছে। এটাকে এরকম ভাবে যদি করি, আমাকে এটাকে, তাও তো এটা এলিমিনেট হচ্ছে না, পি বাই মানে পি কিউ ইকুয়ালস যদি কিছু এফ এ বি এসব ছাড়া কিছু আসতো তাহলে হয়ে যেত, কিন্তু এটা তাও এলিমিনেট হচ্ছে না। একটা কাজ কর,
এরকম কর। আচ্ছা, ফ্রম 3 দেখতে এটা করা যায় নাকি। a ইকুয়ালস টু ফ্রম 3 আমরা a ইকুয়ালস টু কত পাচ্ছি, a ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে হচ্ছে q মাইনাস ওয়াই বাই এক্স, তাই তো, q মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এটাকে যদি 4 নম্বর নাম দিই, এবার লিখ, তাহলে দেয়ার ফোর পুটিং the value of q and a in one into we get, বেশ এলিমিনেশনটা বেশ ভালো হলো, মানে এছাড়া কিছু করা যাচ্ছে না এখানে। সেটা হচ্ছে p ইকুয়ালস টু কত হয়ে রয়েছে, দেখ না, p ইকুয়ালস টু হয়ে রয়েছে হচ্ছে a ইন্টু এ এক্স প্লাস, একবার লিখি, এ এক্স প্লাস ওয়াই, তাহলে দিস ইমপ্লাইজ p টা তো p, এটা কত, এটা হচ্ছে q মাইনাস ওয়াই বাই এক্স, q মাইনাস ওয়াই বাই এক্স, এটা হচ্ছে এর ভ্যালু। আর এ এক্স প্লাস ওয়াই মানে কত বল, এক্স প্লাস ওয়াই মানে কত, কিউ। তাহলে এবার করে দে, তাহলে এক্স পি ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস কিউ ওয়াই, কিউ স্কোয়ার মাইনাস কিউ ওয়াই, তাহলে এখানে পেয়ে যাচ্ছে কত, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু কিউ স্কোয়ার, এরকম টাইপের একটা ভালো ইকুয়েশন আসছে। ঠিক আছে, বোঝা গেছে। এছাড়া আর কিছু করা যাবে না, কারণ কোনোভাবেই আর এলিমিনেট হচ্ছে না এই বিটা, 1 নম্বর ইকুয়েশনে বসিয়েও হবে না, কারণ ওখানে একটা বি আছে, এটা হয়তো এলিমিনেট হয়ে যাবে কিন্তু বিটা আবার রয়েছে যে ওখানে গন্ডগোল হবে, তাই তো। তা লিখে দেই, দিস ইজ দি রিকোয়ার্ড পিডি। এটাও কিন্তু নন লিনিয়ার ফার্স্ট অর্ডার, কারণ এখানে হচ্ছে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার মানে সেই ফার্স্ট অর্ডার, মানে নন লিনিয়ার হয়ে গেল, নন লিনিয়ার ফার্স্ট অর্ডার। অন্য কোনো টাইপ আসছে না বলে ঠিক বোঝানো যাচ্ছে না যে অন্য টাইপ গুলো কিরকম হবে। ঠিক আছে, ফার্স্ট ভিডিওটা দেখবি, ওখানে সব করে দিয়েছে, নন লিনিয়ার ফার্স্ট অর্ডার। বোঝা গেছে অঙ্কটা। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখ, এবার একটা অঙ্ক লেখ। ফাইন্ড দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফাইন্ড দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটু অন্য টাইপের অঙ্ক, জিওমেট্রিক্যাল একটু প্রবলেম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন of all spheres. Find the differential equation of all spheres of radius mu, সে যা দেবে দেবে, having centers on xy plane, having centers on xy plane। আচ্ছা, এক কাজ কর, এখানে তুই এক্স ওয়াই প্লেন কথাটা কাট, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লেন কর, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তাহলে এমন একটা স্পিয়ার বার করতে বলছি যে স্পিয়ার মানে স্পিয়ারের ইকুয়েশন লাগবে প্রথমে, সেই স্পিয়ারের ইকুয়েশনটা কি হবে না, তার রেডিয়াসটা মিউ হবে, রেডিয়াসটা মিউ বলেছে, এবং অপরদিকে এক্স ইকুয়াল টু ওয়াই প্লেনে তার ইকুয়েশনটা মানে তার সেন্টারটা অবস্থান করছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লেনের মধ্যে। ঠিক আছে, তাহলে করা যাক, মানে যদি ছবি আঁকাই হয়, ছবি না আঁকলেও বুঝতে পারবি জিনিসটা, কিন্তু ছবিটা যদি আঁকি তাহলে এরকম টাইপের দাঁড়াচ্ছে।
ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস রয়েছে এখানে, ঠিক আছে, এক্স ওয়াই জেড। এবার এক্স ইকুয়াল টু ওয়াই কোন একটা প্লেন রয়েছে, এক্স ইকুয়াল টু ওয়াই কিছু একটা প্লেন রয়েছে। এই এক্স এক্স ইকুয়াল টু ওয়াই প্লেনের মধ্যে এটা রয়েছে, কি বলবো, ওই সেন্টারটা রয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লেনে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু ওয়াই প্লেন ধর কোন একটা এরকম টাইপের যাবে, যদি ভাবা হয় ব্যাপারটাকে, এক্স ইকুয়াল টু ওয়াই প্লেন গেলে কিন্তু এরকম ভাবেই যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই লাইন বরাবর, এক্স ইকুয়াল টু ওয়াই লাইন বরাবর প্লেনটা যাবে এরকম টাইপের। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই লাইন, এই বরাবর যদি কোনো প্লেন কনসিডার করা হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লেন, ঠিক আছে। এই বরাবর কেউ যদি এখন একটা প্লেন কনসিডার করে দেয়, সেটাই হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লেন হবে, বোঝা গেছে। তো এই সেই এক্স ইকুয়াল টু ওয়াই প্লেনের উপর সার্কেলটার মানে স্ফিয়ারটার রেডি ইয়ে রয়েছে, কি বলবো, সেন্টারটা রয়েছে। তোমার এরকম কোথাও একটা সেন্টারটা রয়েছে ধর, এরকম যদি কোনো এক জায়গায় সেন্টার থাকে, এরকম যদি কোনো একটা এক্স ইকুয়াল টু ওয়াই প্লেনে যদি সেন্টার থাকে, এখানে যদি তার সেন্টারটা অবস্থান করে এইখানে, তাহলে তার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটটা সেম হবে কি হবে না? এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট সেম হবে কি হবে না? কারণ ওই এক্স ইকুয়াল টু ওয়াই লাইনের উপর রয়েছে তো সেন্টার, তাই তো। তাহলে তার সেন্টারটা আমাকে যদি ধরতেই হয় তাহলে আলফা কমা আলফা কমা অন্য কিছু একটা গামা বা বিটা কিছু একটা ধরতে হবে। তার জেড কোঅর্ডিনেটটা, সেন্টারের যে জেড কোঅর্ডিনেট সেটা অন্য কিছু হতে পারে, কিন্তু এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা দুটো সেম হবে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই লাইনের উপরই বা প্লেনের উপরই স্ফিয়ারের সেন্টারটা রয়েছে, ঠিক আছে। আর অপরদিকে এই রেডিয়াসটা বলে দিয়েছে মিউ, মানে এগুলো তো সব মিউ। তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা কি হবে? স্ফিয়ারের ইকুয়েশনটা কি হবে? আর এখানে লেট রেডিয়াস অফ দি স্ফিয়ার বি মিউ, যদিও দিয়ে দিয়েছে, এটা না দিলে কিছু ধরে নিতি সেরকম। সিন্স দি সেন্টার অফ দি স্ফিয়ার is on the plane, is on the plane, কোন প্লেনের উপর রয়েছে না, x equals to y, কমা দিয়ে লেখ the coordinates of the sphere the coordinates of the sphere can be taken as, এই যে আলফা আলফা গামা এরকম টাইপের ধরতে হবে কিছু একটা, ঠিক আছে, can be taken as alpha comma gamma, okay, where alpha gamma, where alpha আর যে গামা রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোর কি বলবো আরবিটারি কনস্ট্যান্টস, আর আলফা কমা গামা আর আরবিটারি কনস্ট্যান্টস। তার রেডিয়াসটা কিন্তু ফিক্সড, আরবিট্রারি কনস্ট্যান্ট, রেডিয়াসটা ফিক্সড। চেঞ্জ কোনটা হচ্ছে এই আলফা গামা গুলো, সেন্টারটা চেঞ্জ হতে পারে, সেন্টারটা বলছে এক্স ইকুয়াল টু ওয়াই লাইনের উপর যে কোনো জায়গায় সেন্টার থাকতে পারে, কিন্তু মিউ রেডিয়াসের। তাহলে মিউটা যখন রেডিয়াসটা ফিক্সড তাহলে ঠিক আছে, মিউটা ফিক্সড কনস্ট্যান্ট, কিন্তু তার সেন্টারটা কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে, সেন্টারটা কিন্তু ভ্যারিয়েবল পয়েন্ট একটা, এক্স ওয়াই প্লেনের উপরই থাকবে কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, ফলে সেটা আলফা আর গামাটা কিন্তু ভ্যারি করতে পারে, সেটা প্যারামিটার, সেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস, ঠিক আছে। তো যাই হোক, এবার আমাকে যে কোনো ভাবে আলফা আর গামাটাকে এলিমিনেট করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর, তার আগে ইকুয়েশনটা লেখ, তাহলে দেয়ার ফোর দি ইকুয়েশন
therefore the equation of this sphere is therefore the equation of this sphere is কি হবে? যদি আলফা বিটা গামায় থাকতো তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, বিটা তো নয় এখানে, বিটাটাও আলফা, প্লাস জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে রেডিয়াস স্কোয়ার, রেডিয়াস বলতে এখানে মিউ আছে তার স্কোয়ার, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। সেটাকে এবার 1 নম্বর দিয়ে আমাকে আলফা আর গামা এলিমিনেট করে দিলে অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চলে আসছে। এবার ডিফারেন্সিয়াল এতক্ষণ হচ্ছে এইটুকুনি এক্সট্রা কাজ হলো, তারপরে আবার আগের অঙ্কের ফিরে আসতে হবে। differentiating both side of 1 with respect to x, we get differentiating both sides of 1 with respect to x, we get কি হবে 2 into x minus alpha into del x, মানে del x of x minus alpha। ঠিক আছে, তো ওই জন্য লিখে দেখাচ্ছি একদম, প্লাস 2 into y minus alpha into del y of y del x of y minus alpha plus 2 into z minus gamma into del x of z minus gamma equals to del x of, একদম ভেঙে ভেঙে লিখলাম, তোরা স্টেপ জাম্প করলে করবি এই জায়গাটা, মিউ স্কয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্ট। ঠিক আছে, এটা করলে হয়ে যাচ্ছে কত 2 into x minus alpha, এটা তো x এর ডেরিভেটিভ 1, এদিকটা 0 হয়ে যাবে কারণ y এর ডেরিভেটিভ 0 আর আলফা ডেরিভেটিভ 0, প্লাস 2 into z minus of gamma, আর পরে থাকবে del z del x আর কি মিউ এর ডেরিভেটিভ 0, তাই তো? তাহলে দিস ইমপ্লাইজ 2 গুলো দেখ ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 এখানে রয়েছে, এটা তো এমনিতে 0 হয়ে গেছে, এখানে 2টা আছে, ওদিকে 0 যেহেতু আছে 2 সব ক্যান্সেল হয়ে গেল, পরে থাকলো কত x মাইনাস আলফা প্লাস জেড মাইনাস গামা ইন্টু এটা ওখানে কি del z del x মানে p, তাই তো? ইকুয়ালস টু 0, এরকম কিছু একটা পাচ্ছি। এরকম কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটু গন্ডগোল হচ্ছে, গন্ডগোলটা এই কারণে হচ্ছে আমার এক্স ওয়াই প্লেনের, দাঁড়া এক সেকেন্ড, না ঠিক কি হচ্ছে এক্স মাইনাস আলফা প্লাস জেড মাইনাস গামা ইন্টু পি ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, তারপর বল এখান থেকে আর কিছু করা যাবে না, এটা কিছু নাম্বারিং করে রেখে দিই, বা একটুখানি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে জেড মাইনাস গামা ইন্টু পি ইকুয়ালস টু মাইনাস অফ এক্স মাইনাস আলফা, আর কিছু করা যাবে না এখন। সবার হয়েছে এতটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এরপর কি করবি দেখ, এরপর আবার ওয়াই রেসপেক্টে করবি, ডিফারেন্সিয়েটিং both side of 1 with respect to y partially। বল কি হবে y রেসপেক্টে করলে, ওই একই রকম, সেটা হচ্ছে এবার ডাইরেক্ট লিখে, এবার অত ভেঙে ভেঙে লিখতে হবে না, কারণ বুঝতেই পারছিস কি হবে, 2 into i মাইনাস, প্রথম পোর্শনটা 0 হয়ে যাবে, 2 into i মাইনাস আলফা হবে ইন্টু del y of y মাইনাস আলফা প্লাস 2 into z মাইনাস গামা, 2 into z মাইনাস অফ গামা
তারপর কি হবে 2 into z minus gamma del del y of z minus gamma equals to ওদিকে 0 mu square ডেরিভেটিভ। তাহলে this implies y minus alpha into del y করে 1 হয়ে যাচ্ছে, ওদিকে 2 সব ক্যান্সেল আউট হয়ে যাবে, z minus gamma into del z del y equals to 0। তার মানে পাচ্ছিস কত z minus gamma del z del y মানে হচ্ছে q equals to minus y minus of alpha। এইবার তোদের বলতে হবে যে কি করলে কি এলিমিনেট হতে পারে, একটু ভাবার চেষ্টা কর। এই 1 2 3 তোদের হাতে আছে, কি করলে এলিমিনেট হলে হতে পারে দেখ। স্যার এখান থেকে তো আলফা আর গামাকে সরাতে হবে না? হ্যাঁ, আলফা আর গামাকে সরাতে হবে, কিউ মিউটা থাকলে থাকতে পারে, মিউ থাকলে কোনো অসুবিধা নেই, এখানে মিউটা আরবিটারি কনস্ট্যান্ট নয়। তাহলে কি করবি? এই অঙ্কটা ভালো, দেখ এই জায়গাটা না করে দিলে আটকাবে, বলে দিচ্ছি দেখ। 2 আর 3 রয়েছে, জেড মাইনাস গামা ইন্টু পি, এদিকে জেড মাইনাস গামা ইন্টু কিউ, একই টাইপের কিছু একটা এসছে। আচ্ছা, একটা কাজ কর এখান থেকে, সেটা হচ্ছে যদি 2 - 3 করিস, 2 - 3 গিভস, ঠিক আছে, 2 - 3 গিভস। এই অঙ্কটা প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষায় করা মুশকিল আছে। 2 - 3 গিভসটা কি হবে, কি পাচ্ছিস দেখ, জেড মাইনাস গামা, জেড মাইনাস গামা ইন্টু পি মাইনাস জেড মাইনাস গামা ইন্টু কিউ, ওদিকে রয়েছে হচ্ছে মাইনাস এক্স প্লাস আলফা, আর এখানে রয়েছে মাইনাস অফ মাইনাস ওয়াই মানে প্লাস ওয়াই, ওদিকে হচ্ছে মাইনাস আলফা, আলফা আলফা কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকছে একটা কিন্তু এলিমিনেটেড পদে দেখ, সেটা হচ্ছে জেড মাইনাস গামা ইন্টু পি মাইনাস কিউ, ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এরকম কিছু একটা আসছে, এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, এবার জেড মাইনাস গামাটাকে যে করে এলিমিনেট করে দিলেই হয়ে যাবে। তো তার জন্য জেড মাইনাস গামার ভ্যালু যদি বার করে রাখি এখানে, সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ, ওয়াই মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ, তাই তো, এরকম আসছে। এটাকে কিছু একটা নাম্বারিং কর, কত নম্বর হবে, 4 নম্বর। ঠিক আছে, এইবার এই ভ্যালুগুলোকে নিয়ে 1 নম্বরে বসাবো। এবার লিখ নাও ফ্রম 1, 1 নম্বর থেকে কি পাচ্ছিস, ওখানে হয়েছিল হচ্ছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়েছিল বল, ইকুয়ালস টু মিউ স্কোয়ার, তাই তো। তাহলে দিস ইমপ্লাইজ এক্স মাইনাস আলফা মানে এখন আবার কত পেলি দেখ, জেড মাইনাস গামা ইন্টু কত একটা এসছে দেখ, এখানটা দেখে দেখ, এক্স মাইনাস আলফার যে হোল স্কোয়ার হয়ে রয়েছে সেটা কত, জেড মাইনাস গামা ইন্টু পি, জেড মাইনাস গামা ইন্টু পি, তাই তো। তার মানে হচ্ছে মাইনাস হবে ওখানটা, যেহেতু মাইনাস এর ওদিকে আছে, তাহলে মাইনাস জেড মাইনাস গামা ইন্টু পি তার স্কোয়ার, এটা হবে তো, প্লাস মাইনাস জেড মাইনাস গামা ইন্টু কিউ, আর এদিকে হচ্ছে জেড মাইনাস গামার হোল স্কোয়ার ইকুয়ালস টু মিউ স্কোয়ার। এখানে লিখে রাখি ইউজিং 2 and 3, ইউজিং 2 and 3 হয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে জেড মাইনাস গামার হোল স্কোয়ার 3 বার এসে যাচ্ছে, সঙ্গে থাকছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 ইকুয়ালস টু মিউ স্কোয়ার। এইবার তুই জেড মাইনাস গামার যে ভ্যালুটা এখান থেকে বসিয়ে দে। এই অঙ্কটা একদম এখন যদি মানে আগে থেকে প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষাটা মাথা থেকে বেরোবে না যে এই সমস্ত করতে হবে। ওয়াই মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ, ওয়াই মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ 4 নম্বর থেকে বসিয়ে দে। তাহলে কত হবে, ওয়াই মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার থাকছে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু মিউ স্কোয়ার। তার মানে কত হলো, ওটা হয়ে গেছে, আর কিছু নেই, এটা এক্স মাইনাস ওয়াই লিখলে লিখতে পারিস, কারণ হোল স্কোয়ার আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে মিউ স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এরকম টাইপের একটা ফর্ম আসছে বড় সড়ো। কিন্তু যাই আসুক না কেন সেখানে কিন্তু কোনো আলফা আর গামাটা নেই। দিস ইজ দি রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিস ইজ দি রিকোয়ার্ড পিডি। বোঝা গেছে? আচ্ছা, তারপর লেখ একটা। আচ্ছা, আর কিছু অঙ্ক আমাকে করাতে হয় প্রথম দিন, আর বেশি করাচ্ছি না, তাহলে আজকে মোটামুটি এতটাই থাক। ঠিক আছে, তোরা আমি দুটো অঙ্ক দিচ্ছি, সেই দুটো অঙ্ক করবি। এই অঙ্কটা করবি তো? সেটা হচ্ছে, চেষ্টা করবি, না পারলে আমাকে বলবি, আমি করিয়ে দেবো। z ইকুয়ালস টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এটার জন্য পিডি বের করবি। এর জন্য পিডিটা বের করবি। আর একটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে z ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো তোদের হোমওয়ার্ক থাকলে দুটো করবি, না পারলে আমি করিয়ে দেবো, নেক্সট দিন আমাকে বলবি, আমি করিয়ে